আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথম দেখা গল্পের পার্ট 9 এবং কি শেষ পার্ট। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। হিমেল চুপি চুপি গিয়ে লোকটার মাথা গুলি ঠেকালো। চারপাশ থেকে হাসির শব্দ শুনে গেল। হিমেল একটু বিচলিত হলো না। পিছন থেকে হিমেলকে কে যেন লাথি মারে। হিমেল নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে গাছ বেয়ে ব্ল্যাক ড্রেসের কিছু মানুষ নিচে নেমে আসলো। হিমেলকে তাক করে উন্নত মানের রাইফেল গুলো ধরলো। পিছন থেকে কেউ এসে হাতগুলো বেঁধে ফেললো। হিমেল পিছন দিকে গাড় ঘুরিয়ে দেখে লাথিটা পরিয়ে দিয়েছিল। তবে এখনো পরীকে চিনে যাচ্ছে না। চোখে চশমা, পরনে জিন্স প্যান্ট আর গায়ে একটা কালো শার্ট। এগুলো বোরগার তলে পড়েছিল। আশ্চর্যের বিষয় হচ্ছে হিমেলের মুখে মুচকি হাসিটা সবাইকে ভাবিয়ে তুলছে। পরি ভাবছে প্রতারণা বা মৃত্যুর ভয়ে পাগল হয়ে গেছে, তাই হাসছে। পরি সে চেয়ারের উপর পায়ের উপর পা তুলে সে ছেলেটাকে বললো রনি। রনি বললো জি ম্যাম। পরি বললো বলেছিলাম না শুভ্রা পারে না, এমন কোনো কাজ নেই। রনি বললো প্রমাণ তো দেখলাম। পরি বললো আমার হাতে একদম সময় নেই, এখনই টাকা পৌঁছাতে হবে, সেখান থেকে কে নিয়ে চলে যেতে হবে। রনি বললো ও আচ্ছা, কোনো সমস্যা নেই তো। পরি বললো এখানে বেশিক্ষণ থাকলে সমস্যা হবে, তুই একটা কাজ কর, ওর মোবাইলটা আর মানি ব্যাগটা আমাকে দে। রনি বললো ঠিক আছে। সে লোকটা এসে হিমেলের পকেট থেকে মোবাইল আর মানি ব্যাগটা নিয়ে নিল। হিমেল কোনো প্রকার জোর করলো না, সে শুধু হাসছে। পরি বলল রনি। রনি বলল জি ম্যাম। পরি বলল জগৎটা খুব ভিন্ন রে, সংসার জীবনটা খুব আনন্দের, এসব কালো ধান্দা থেকে বেরিয়ে জীবনটা খুবই সুন্দর রে। তবে আমার দ্বারা এসব হবে না, আমার দ্বারা শুধু কালো ধান্দাটা। রনি বলল জি ম্যাম। পরি বলল আজকে মার্ডার দিয়ে একটা নাম পৃথিবী থেকে মুছে যাবে, তাও হবে তোর হাত দিয়ে। রনি বলল নো প্রবলেম। পরি বলল আচ্ছা, এখান থেকে BMW গাড়িটা 100 স্পিডে চালিয়ে গেলে এখান থেকে পাহাড়টা ফেরিতে কতক্ষণ সময় লাগবে? রনি বলল 15 মিনিট। পরি বলল তুই ঠিক 15 মিনিট পরে কেসটা ক্লোজ করবি, মানে তুই 15 মিনিট পরে ওকে মেরে ফেলবি। শত হলো স্বামী যদি মাঝপথে ভীম রোগে ধরে, তাই পাহাড়টা ফেরিবার পরে তুই মেরে ফেলবি। রনি বলল ঠিক আছে। শুভ্রা উঠে দাঁড়ালো, হিমেলের সন্নিকটে আসলো আর বলতে লাগলো খেলাটা তুই শুরু করেছিস আর শেষ করলাম আমি। কিসের জন্য তোর মৃত্যু হবে সেটা না জানি তোকে আজকে মরতে হবে, তাতে কষ্টটা তোর বেশি হবে। আর হ্যাঁ, আগামী জন্মের সাথে যদি তোর দেখা হয় তাহলে বলে দিস মানবিকতা সরল সোজা না হয়ে জন্মাতে, না হলে পরিণাম তোর মতো হবে। বাই কলিজা, তুই আমানিল্লা। হিমেল আবার অট্ট হাসি থামিয়ে মনে মনে হাসছে। কেন হাসছে কারো জানা নেই। তবে কি হিমেল শুভ্রার পরিকল্পনা আগে থেকে জানতে পেরেছিল? জানতে পারলে তাহলে ফালালো না কেন? আর আনাস কি পেরেছিল শুভ্রার ওয়েবসাইট হ্যাক করতে? পিছনের 2 দিনে কি হয়েছিল? হিমেলের হাসির রহস্য কি? আর অ্যালেক্সটা কই? সেদিন রাত 10টার সময় হিমেলের মনে নেই শান্তি। পরে সেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে, হিমেলের চোখে ঘুম নেই। সে বিছানা ছেড়ে উঠে উঠানে হাঁটাহাঁটি করছিল। পিছন থেকে কে যেন তার গলা বরাবর ছুরি ধরে বলল কথা বললে একদম শেষ করে দিব, সামনের দিকে চল। হিমেল ভয় পেয়ে লোকটার সাথে যেতে লাগলো। অল্প কিছুক্ষণ হাঁটার পরে আরো লোকজন দেখতে পেলো। হ্যাঁ, এই লোকগুলো তাকে ফলো করছিল। লোকগুলোর কাছে যেতেই পিছন থেকে লোকটা গদ্দান থেকে ছুরি নামিয়ে ফেললো। একজন লোক বললো ভয় পেও না ভাই, আমরা তোমার মতন শুভ্রের পাদে পা দেয়া লোক। হিমেল কিছু বুঝতে পারছে না, কনফিউজড হয়ে বললো মানে? লোকটা বললো সেদিন তোমার উঠানে আমরা গিয়েছিলাম, তোমাকে সতর্ক করতে চাই। হিমেল বললো কিসের সতর্ক? লোকটি বললো শুভ্রার তারিন একজন, এখানে কোনো জমজ নেই। হিমেল বললো দূর, আমি নিজেও তো প্রমাণ পেয়েছি। লোকটি বললো এটাই আপনার জীবনের চরণ ভুল, আমরা 4 জন আপনার মতো ফাঁদে পা দিয়েছি, আমরা কোনো না কোনো কোম্পানির এজেন্ট ছিলাম। আমি বললাম আপনি বললে আমি কি বিশ্বাস করব? লোকটি বললো বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। আমাকে ব্ল্যাকমেল করে শুভ্রা এই পথে নিয়ে আসে, কিন্তু সৃষ্টিকর্তার কি পাই আমি পালিয়ে আসি। এখন বাড়িতেও যেতে পারি না, বাড়িতে শুভ্রার লোকজন আছে, আমাকে নজরদারিত্বের মধ্যে রাখছে, আমাকে ফেলে ক্রস ফায়ার করবে। তাই আমি শুভ্রার ফাঁদে যেগুলো ফা দিয়েছে তাদেরকে সতর্ক করছি। আরো অনেককে করতে চেয়েছি, কিন্তু তারা আমার কথা কর্ণপাত করেনি, তাই এখন তারা মরে গেছে। আপনি চলুন আমার সাথে। আমি বললাম আপনাদের কথা ঠিক আছে, কিন্তু নিজের চোখকে তো অবিশ্বাস করতে পারি না। যেদিন শুভ্রা আমাকে হাসপাতালে মারতে এসেছিল তারিন আমার সাথে ফোনে কথা বলছিল। লোকটি বলল ওরে ভাই আপনার কথা সত্যি, কিন্তু ওটা তারিন না, সেটা ছিল শুভ্রার তৈরি করা রোবট। আপনি কি বলছিলেন সেটার উপর ভিত্তি করে সে উত্তর দিতে পারে। আমি বললাম আপনাদের সাথেও কি শুভ্রার বিয়ে হয়েছিল? লোকটা বলল না ভাই, এক একজনের সাথে এক এক রকম চাল চালে। লোকটি বলল প্লিজ সময় নেই, চলুন আমার সাথে। আমি বললাম আচ্ছা অ্যালেক্সকে। লোকটি বলল অ্যালেক্স নামে কেউ নেই শুভ্রার জীবনে, এটা পুরোটাই বানোয়াট। আমি বললাম কখনো না, শুভ্রা সে ছোটবেলা থেকে অ্যালেক্সের হাতে দর্শন হয়ে আসতে, তাই শুভ্রা অ্যালেক্সের বাবা মাকে খুন করে। লোকটি বলল ভাই শুভ্রের দর্শন হয়েছে ঠিকই, কিন্তু অ্যালেক্সের হাতে না। আমি বললাম তাহলে? লোকটি বলল তার বাবার হাতে। আমি বললাম কি? লোকটি বলল জি ভাই, এ কথাটা ভাবতেও কেমন লাগে। সেদিন তার মা কিছুই বলেনি, সেদিন তার মা চুপ ছিল। তখন শুভ্রের বয়স ছিল 13। তারপর আস্তে আস্তে শুভ্রা কেমন জানি হয়ে গেল, এটাই স্বাভাবিক। একটু বড় হবার পর সে নিজের বাবা মাকে নিজের হাতে খুন করে, তারপর মাফিয়ে কোনো গ্যাং এর সাথে যোগদান করে। সে থেকে এত কিছু। আর আপনাকে যা বলেছিল তা তার কল্পনা, যাতে তাকে আপনি বিশ্বাস করেন। আমি বললাম আপনি এত কিছু জানেন কিভাবে? লোকটি বলল আমি নিজে শুভ্রাদের বাড়ি পাটুয়াখালী গিয়েছিলাম, সেখান থেকে ইন্ডিয়া নাগপুরে গিয়েছিলাম। আমি বললাম সেখানে কি? পাটুয়াখালী থেকে সেখানে ইন্ডিয়া থাকতো।
শুভ্রার বাবা মা। আমি লোকজনের মুখে এই কথা শুনেছি। লোকটা বললো এত কিছু বলার সময় নেই, আমাদের সাথে চলুন। আমি বললাম সরি ভাইয়া, এই কথাগুলো বলার জন্য ধন্যবাদ, কিন্তু আমি যেতে পারবো না। লোকগুলো বললো বেবে বলছেন তো? আমি বললাম তারপর লোকগুলো চলে গেল। হিমেল নিঃশ্বাস ছেড়ে ঘরে আসলো। শুভ্রা এখনো ঘুমিয়ে আছে। এত কিছু জানার পর শুভ্রার প্রতি ঘৃণা হচ্ছে না, বরং তার প্রতি মায়া জন্মাচ্ছে। লোকগুলোর কথা ভিত্তিহীন কোনো প্রমাণ নেই। শুভ্রা হিমেলের দিকে বিলেন মার্কে একটা হাসি দিয়ে একটা দামি গাড়িতে উঠে বসলো। হিমেল কিছু বলছে না, শুধু হাসছে। তাহলে কি তার নীরবতা আরো রহস্য বাকি আছে? হ্যাঁ, আরো রহস্য বাকি আছে। চলুন জেনে আসি হিমেলের মুখে কেন কষ্টের ছাপ নেই, কেন সে এত হাসি খুশি। শুভ্রা হাসি মুখে গাড়ি ড্রাইভ করছে। পায়ের দিকে তাকাতে দেখে নুপুর জোড়া, যেগুলো হিমেল নিজের হাতে শুভ্রাকে পড়িয়ে দিয়েছিল। শুভ্রা কি ভেবে সেগুলো আর খুললো না। নেটওয়ার্কের পাশে আসতে হিমেলের ফোনটা বেজে উঠলো। শুভ্রা স্ক্রিনের দিকে তাকাতে দেখে আনাস নামে সেভ করা। কৌতূহল বশত ফোনটা রিসিভ করার পরে সে পাশ থেকে বললো, এখনো তুই বেঁচে আসিস? কত করে বললাম তুই চলে আয়, শুভ্রের ব্যবস্থা আমি করব। কিন্তু কে শুনে কার কথা? দোস্ত তোর পায়ে ধরি, এখনো সময় আছে, তুই চলে আয়। বললাম তো তুই চলে এলে শুভ্রার গেম ওভার। আনাসের এমন কথা শুনে শুভ্রা থমকে গেল, ফোনটা কেটে দিল। মাথায় চিন্তার বাপ, কে ছেলেটা? হিমেল কি আমার পরিকল্পনা সবই জানতো? মাথায় চিন্তার বাপ, কিছুই ঢুকছে না মাথায়। তার মনে আছে সে হিমেলের মোবাইলে কল রেকর্ড চালু করে রেখেছিল। তাড়াতাড়ি করে ফাইলে ঢুকে দেখে গতকাল রাতে হিমেলের ছেলেটার সাথে কথা বলেছে। গাড়ির সাউন্ড বক্সে সে রেকর্ডিংটা চালিয়ে দিল। আনাসের কথাগুলো তার কানে স্পষ্ট বেশি আসছে। হিমেল বলল হ্যালো। আনাস বলল কি রে, কেমন আছিস? হিমেল বলল এই তো ভালো। আনাস বলল তুই এখন কোথায় আসিস? হিমেল বলল এই তো রাঙামাটি। আনাস বলল 10 মিনিটের ভিতরে সেখান থেকে পালিয়ে যা। হিমেল বলল কেন? আনাস বলল শুভ্রার গেম ওভার, ওর সব ওয়েবসাইট ডিসেবল করা শেষ। পুলিশকে বলেছি, পুলিশ প্রমাণ ছাড়া কিছু করতে পারছে না। আমরা মনের বলে সব ডিসেবল করে দিয়েছি, কিন্তু প্রমাণ রাখিনি। হিমেল বলল ও। আনাস আবার বলল সবচেয়ে বড় কথা হচ্ছে শুভ্রা তার নিজের হাতে তার বাবা মাকে খুন করেছে। র‍্যাব তাকে আরো আগের থেকে খুঁজছে। তুই শুধু লোকেশনটা বল, তাকে সেখান থেকে ধরে ফেলা হবে। আর আমার একটা বন্ধু র‍্যাব, সে সব ব্যবস্থা করে রেখেছে, তুই শুধু এসে লোকেশনটা বল। আমি বললাম তাহলে শুভ্রার কি হবে? আনাস বলল আবার কি হবে? তাকে যেখানে পাবে সেখানে ক্রস ফায়ার করে দিবে। হিমেল বলল আমি না গেলে? আনাস বলল না গেলে মানে? হিমেল বলল দেখ আমি তোদের কাছে গেলাম না, তাহলে কি শুভ্রার কিছু হবে? আনাস বলল দেখ বন্ধু, পাগলামি করিস না, এখন শুভ্রার লোকেশনটা লাগবে। এখন যদি না ধরতে পারি ফিউচারে আর কখনো ধরতে পারবো না। হিমেল বলল দোস্ত আমাকে ক্ষমা করে দে, আমি যাচ্ছি না, আমি না গেলে শুভ্রা বেঁচে যাবে। আনাস বলল মানে কি? হিমেল বলল মানে কিছু না, ওকে এতটা ভালোবেসে ফেলেছি, ওর মৃত্যু কখনো কল্পনা করতে পারি না। করুক আমার সাথে হাজারো প্রতারণা, সবাই তাকে ঘৃণা করলো, আমি তাকে ভালোবাসি। সে আমাকে মারতে চাই, আমি তাকে মারতে চাই না। বেঁচে থাকুক না আমার ভালোবাসা। তোরা তো হিংসা কেন? জীবনে কাউকে ভালোবেসে দেখিস, তার মৃত্যু কল্পনা করা কতটা কঠিন। ভালো থাকিস। আর হ্যাঁ, আমার পরিবারটাকে দেখিস, আমি ছাড়া তো আমার পরিবারের কেউ নেই। তোর ভরসা আমার পরিবারটাকে রেখে গেলাম। ভালো থাকিস। চলে গেলাম পৃথিবী ছেড়ে, আলবিদা। ফোনটা কেটে গেল। শুভ্রা চোখের পানির জন্য কিছুই দেখছে না। গাড়ি ব্রেক করে পিছনের দিকে ঘুরালো। 10 মিনিট হয়ে গেল। শুভ্রা জীবন দিয়ে চেষ্টা করছে হিমেলের কাছে যেতে। রনিকে ফোন দিয়েও লাভ নেই, সেখানে ইন্টারনেট নেই। পরে বুঝতে পারলো প্রতিশোধ নিচ্ছে হিমেলের কাছ থেকে। আসলে তার ওয়েবসাইট হিমেল হ্যাক করেনি, আসলে যে নাম্বার দিয়ে হ্যাক হয়েছে সে নাম্বারটা হিমেলের ছিল। আসলে তার আত্মত্যাগ পুরো পৃথিবী অন্ধকার করে দিচ্ছে। সে প্রতারণা করছে জানিও তাকে ভালোবেসে গেল। শুধু ভালোবাসা না, মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিয়েছে। শুভ্রা এতক্ষণে বুঝতে পেরেছে হিমেলের সে উন্মাতের মতন হাসির কারণ কি। গাড়ির স্পিড অনেক, মৃত্যুকে সে পরোয়া করছে না। যেভাবে হোক হিমেলের কাছে যেতে হবে। ইতিমধ্যে 13 মিনিট হয়ে গেছে। শুভ্রার পুরো শরীর কাঁপছে। সে কি পারবে হিমেলের কাছে যেতে? হিমেলের পা দুইটা ধরে ক্ষমা চেতে শুভ্রার কলিজা ছেড়ে স্বস্তির হয়ে যাচ্ছে। সারা জীবন সে মানুষকে ধোঁকায় ফেলেছে, আজকে তাকে বিধাতায় আঙ্গুল দিয়ে চোখে দেখিয়ে দিচ্ছে। প্রিয়জন হারানোর কষ্ট। 14 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে। শুভ্রার গাড়ির স্পিড প্রতিনিয়ত বাড়ছে, আর নিঃশব্দ হয়ে চোখের পানিতে নিজেকে বাসাচ্ছে। একটা সময় ফরি দেখলো পাহাড়ের ডাইন পাশ থেকে সব পাখি উড়ে যাচ্ছে। ফরি গাড়ি ব্রেক করে পাখিগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের মাঝে অথ জল নিয়ে তাকিয়ে আছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কালো ছায়ার দিকে। বিশাল জায়গা জুড়ে হিমেলের হাসিটা যেন বেশি আসছে। আর সেই সাথে শেষ হয়ে গেল প্রথম দেখা গল্পটা। আর আপনারা কি সিজন 2 চান নাকি কমেন্ট করেন। আর ভাই আপনারা যে সাপোর্ট দিতেছেন, মানে ভিডিও বানাবে আর মনে চায় না, এরকম অবস্থা আর কি। ভিডিওতে ভিউজ নাই,